দেখেছেন কেমনভাবে মচমচ করছে? কি মচমচ করছে বলুন তো এগুলো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলো বেবিকর্ন, যেগুলো আমরা বিয়েবাড়িতে সচরাচর খেয়ে থাকি স্টার্টার হিসেবে। সেটাই আজকে বাড়িতে বানাবো। নমস্কার, দীপ্তি রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, দেখতে থাকুন, পাশে থাকুন। তো ভালোভাবে আমি এখানে বেবিকর্নগুলোকে কেটে নিয়েছি, আর একটু পরিষ্কার জলে আমি এগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি এখানে নিয়েছি 2 চামচ ময়দা, আর নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপর সামান্য নুন, হলুদ, কাশ্মীরি লাল মির্চ, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, আর নিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে এটাকে মিক্সড করে নেব হাত দিয়ে যতটা করা যায়। এখন কিন্তু এখানে কোনো পরিমাণ জল দেওয়া যাবে না, শুধু শুধু এটাকে মিক্সড করতে হবে। তারপরে একটা করে কোট করে নেব এই বেবিকর্নগুলোর ওপর দিয়ে, শুকনো শুকনোই কোটটা করে নিতে হবে। আমি যেইভাবে করছি সেইভাবে যদি আপনারা করেন, খেতে অবশ্যই মুচমুচে হবে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে সেই ব্যাটারটাই আবার গুলে নেব। একটু মোটা করে গুলতে হবে, আমার যেহেতু একটু পাতলা হয়ে গেছিলো, আমি একটুখানি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। এটা ভালোভাবে গুলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে এটা রাখতেই পারেন। তো এটাকে আমার ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে, ঠিক এই ঘনত্বে রেখে দেবো আমরা। তারপর এক হাত দিয়ে ব্যাটারটায় ডুবিয়ে নিয়ে আর এক হাত দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এটা আমি ডবল প্রসেসে ব্যাটারি ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট আর করিনি, কারণ প্রথমবারেই আমরা কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে এটাকে কোট করে নিয়েছিলাম একবার, তার জন্য ডবলভাবে করার কোনো প্রয়োজন নেই। ব্যাস, আমার এইগুলো কোট করা তৈরি হয়ে গেছে। এরপর আমি ওভেনে কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেবিকর্নগুলো তেলের ওপর ছেড়ে দেবো। এটাকে সঙ্গে সঙ্গে নাড়বো না, খানিকক্ষণ পর এটাকে একটু নেড়ে দিতে হবে, আর ভিতর দিক থেকে যাতে এটা সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খানিকক্ষণের জন্য ভাজবো। দেখো এখানে আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি। বেশ বাইরে থেকেও লাল হয়ে এসছে। এবারে আমি এটাকে তুলে নেব অন্য পাত্রে। তারপর আর যেগুলো ছিল সেগুলোকেও একই প্রসেসে ভেজে নিতে হবে। আমি এটাকে না একটু সরু সরু করে কেটেছি, নাহলে ঠিক মচমচেটা হতো না, আর একটু শক্ত শক্ত লাগতো। আপনারা যদি বেবিকর্নগুলোকে গোটা রেখে করতে চান তাহলে একটু বয়েলড করে নিতে পারেন। দেখুন এইগুলোকেও আমি ভালোভাবে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। ঠিক এই রকম মুচমুচে হবে। দেখেছেন কতটা কড়মড় করছে? একটু ডেকোরেশনের জন্য আমি একটি ছোট প্লেটে তুলে নিয়েছি। অল্প একটু টমেটো কেচাপ নেব। দেখতে ঠিক ফিশ ফিঙ্গারের মতো লাগছে না? হ্যাঁ, এটা নিরামিষ ফিশ ফিঙ্গারই বলতে পারেন। আপনারাও একবার ট্রাই করে জানাবেন কেমন খেতে হয়েছিল। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।